এই যে ভিডিওর মধ্যে একজন আলেমকে দেখছেন, উনি হচ্ছে জুনাইদ আল হাবিব সাহেব, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। তো এইবার নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে উনি নির্বাচন করবেন, এমপি ইলেকশন। তো উনি অন্যান্য মাহফিলে গিয়ে বলতেন মিলাদ ক্যাম্প করা বেদাত, এগুলা জায়েজ নাই। অথচ আজকে উনারই সামনে মিলাদ ক্যাম্প করতেছে, অথচ উনি কিছুই বলতেছে না, উনি খাম্বার মতো এখানে দাঁড়ায় আছে। আপনি অন্যান্য মাহফিলে গিয়ে বলতেন এগুলা বেদাত, এগুলা জায়েজ নাই মিলাদ ক্যাম্প করা। এখন তো আপনার সামনেই করতেছেন, কেন বলতেছেন না কিছু? না বলার কারণ কি? যেটা জায়েজ না সেটা তো সবসময় বলতে হবে। এখন কোন বয়ে বলতেছেন না ইলেকশনে ফেল করবেন, নির্বাচনে ফেল করবেন, এই বয়ে নাকি? আপনার কাছ থেকে তো মানুষ এগুলো আশা করে না। যেটা সত্য সেটা তো সব জায়গায় বলতে হবে। নির্বাচনের জন্য যা দেখাইতেছেন, যা করতেছেন, মানে এগুলো বলার মতো না। আর নির্বাচন না আসলে মানুষের কত কিছু না দেখা বাকি থাকতো। শুধু এই নির্বাচনের জন্য মানুষ বহুত কিছু দেখছে, অনেক হাসতে পারছে, হাউফানি আর ফান করতেছে। আপনাদের এগুলো দেখে ফান মনে হয়। আপনারা অন্যান্য মাহফিলে গিয়ে বলতে পারেন যে এগুলা বেদাত, এগুলা জায়েজ নাই। এখন আপনারা সামনাসামনি কেন কথা বলেন না? সামনাসামনি কথা বলে সমাধান করেন। এগুলো কেন জট বাঁধায় রাখেন? যখন অন্য একটা মাহফিলে যাবেন, গিয়ে এগুলো বলবেন যে এগুলা বেদাত, এইটা ওইটা, তখন তো ওইগুলা তো এক ধরনের গীবত করা হইলো। আপনি সামনাসামনি কিছু বলেন, পিছনে গিয়ে বলেন শ্রোতাদের বাহবা পাওয়ার জন্য নাকি? যেটা সত্য সেটা সব জায়গায় বলতে হবে। এখন হয়তো আমাকে অনেকে সাবান ছাড়া দিয়ে দিবে, উনি তো ক্যাম্প করতেছে না, উনি শুধু দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকার কারণ কি? উনি দাঁড়ায় রয়েছে কেন? উনি এখন প্রতিবাদ করবে না? এটা যে বেদাত, এটার প্রতিবাদ কেন করে না? দাঁড়ায় থেকে কি করতেছে? এটা তো সম্মতি দিতেছে। এটা যে বেদাত, এটা নিয়ে উনি কিছু বলতো, এটা নিষেধ করতো, তখন না বলতো যে না ঠিক আছে, এটা উনি সব জায়গায় গিয়ে বলে। এখন মাহফিলে গিয়ে শুধু বলবে যে এটা বেদাত, এটা জায়েজ নাই, এগুলা হারাম, এটা ওইটা। এখন মুখ দিয়ে কোনো কিছু আসে না, খাম্বার মতো এরকম করে দাঁড়ায় থেকে লাভ কি? এইগুলার কারণেই তো মুসলমানের মধ্যে এত দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হইতেছে। এর কারণেই তো আজকে ইসলামের এই দুর্দশা, এইসবের কারণে আজকে ইসলামের এই অধপতন।